আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা গত ক্লাসে এসএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায় শুরু করেছিলাম। 11 অধ্যায়ের 11.1 এবং 11.2 অনুশীলনী দুইটির বিভিন্ন সূত্র আমরা দেখিয়েছি। আজকে আমরা 11.1 এবং 11.2 এই দুইটি অনুশীলনীর কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা যে অঙ্কটি করব এটি হচ্ছে অনুশীলনী 11.1 এর 3 নম্বর অঙ্কটি। এখানে প্রশ্নে বলা হয়েছে যে এ অর্থাৎ 2,5 বিন্দু, বি -1,1 বিন্দু, সি 2,1 বিন্দু একটি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে ত্রিভুজে যে তিনটা শীর্ষবিন্দু থাকে ওই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ওরা। এখান থেকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ আমাদের আগে ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন করার পর বলছে যে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এটা যে একটা সমকোণী ত্রিভুজ এটা আমাদেরকে অঙ্ক করে দেখাতে হবে। তো আমরা শুরুতেই চিত্রটি আঁকি। এখানে আমি আন্দাজ অনুযায়ী গ্রাফে চিত্রটি আঁকছি। তো আমাদের বিন্দুটা হচ্ছে 2, 5 দুটোই ক্লাসে, তার মানে প্রথম ভাগে বসবে। তো 2, 5 ধরলাম যে 1 2 3 4 5 এখানে হবে বিন্দুটি 2, 5, এটা এ বিন্দু। এরপরে বি বিন্দু -1 1, তাহলে -1 1, এটা বি বিন্দু। সি 2 1 2 1, এটা সি বিন্দু। তাহলে ত্রিভুজটি হবে এরকম। এই ত্রিভুজটা যে একটা সমকোণী ত্রিভুজ এটা প্রমাণ করতে হবে। তো সমকোণী ত্রিভুজ এটা তখনই প্রমাণ হবে যদি আমরা এর তিন বাহুর দৈর্ঘ্য আগে বের করতে পারি এবং দেখাতে পারি যে সবচেয়ে বড় যে বাহুটি এবি এটার স্কয়ার বাকি দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান, অর্থাৎ বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ারের সমান। তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটি সমকোণ। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, তোমরা অষ্টম শ্রেণীতে এটা শিখেছো। সেই অনুযায়ী আমরা কোণ সি কে এক সমকোণ বলতে পারবো। যদি সি এক সমকোণ হয় তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে। তো প্রথমেই আমরা ওই যে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব যেভাবে বের করে ওইটার সাহায্যে এই তিন বাহুর দৈর্ঘ্য বের করব, এবি বিসি এবং এসি। প্রথমে এবি √2 -1 হোল স্কয়ার 5 সূত্রের -1 হোল স্কয়ার। তো এখান থেকে একক লিখতে হবে। এটা স্কয়ার করলে হবে 2 + 1 3, 3 স্কয়ার মানে 9, আমি একটু শর্টকাট করছি। 4, 4 স্কয়ার মানে 16। তো 16 + 9 এটা হচ্ছে 25, 25 কে রুট করলে 5 হয়। আমরা এখানে 5 লিখে দিচ্ছি, 5 একক। এটা গেল এবি। এবারে আমরা বের করব বিসি। বিসি √BC, তাহলে এটার জন্য হবে -1 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার। তো এটা যদি আমরা স্কয়ার করে যোগ করি -3 স্কয়ার হচ্ছে 9 আর 0 যেহেতু 0, তো 9 + 0 মানে 9, এটাকে রুট করলে হবে 3 একক। এটা গেল বিসি এর মান। এবারে এসি এসি তাহলে 2 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার। জিরো প্লাস 4 স্কয়ার 16, 16 + 0 মানে 16, তো 16 কে রুট করলে 4 একক। তাহলে আমরা তিন বাহুর মান পেয়ে গেছি। এবার আমরা দেখাবো যে সবচেয়ে বড় বাহু কোনটা। এখানে সবচেয়ে বড় বাহু 5, অর্থাৎ এবি। তো এবি স্কয়ার কি বাকি দুইটা স্কয়ার যোগফল কিনা, শুধু এবি স্কয়ার আগে লিখব। এখানে এবি স্কয়ার সমান সমান 5 স্কয়ার।
অর্থাৎ 25, আর বাকি দুটো স্কয়ার একবার যোগ করব, bc স্কয়ার প্লাস ac স্কয়ার। আলাদা হবে, পাশে কিন্তু না। অনেকে আমরা করি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই ab স্কয়ার সমান bc স্কয়ার প্লাস ac স্কয়ার, না এটা লেখা যাবে না। তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কিভাবে পেলে? তুমি তো এখনো জানো না যে এটা সমকোণী ত্রিভুজ কিনা, তুমি প্রমাণ করছো। সো প্রমাণ না হওয়া পর্যন্ত পিথাগোরাস কথাটা উল্লেখ করা যাবে না। তো আমরা পিথাগোরাসের সাহায্যে পাই সেটা না, পিথাগোরাস এটা হয় কিনা সেটা আমরা দেখাবো, যে ab স্কয়ার পেয়েছি আর bc স্কয়ার প্লাস ac স্কয়ার যোগ করে দেখাবো যে এটা সমান আসছে কিনা। তাহলে বলতে পারবো এই কোণটি এক সমকোণ, কোণ c যেটা। তো bc স্কয়ার প্লাস ac স্কয়ার, bc স্কয়ার এখানে হচ্ছে 3 আর ac 4, তা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16 আর 9 যোগ করলে হ্যাঁ 25 হয়, তার মানে সমান হয়েছে। তো যেহেতু সমান হয়ে গেছে এটা, তাহলে আমরা বলতে পারি কোণ c এক সমকোণ। অতএব তো একটা কোণ এক সমকোণ হলে ত্রিভুজ ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করতে যাচ্ছি অনুশীলনী 11.1 এর 10 নম্বর অঙ্কটি। এটিও সৃজনশীল আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দশ নম্বর অঙ্কে প্রশ্নটা আমরা একটু পড়বো এখন। দশে বলা হয়েছে যে পি এক্স ওয়াই বিন্দু থেকে, অর্থাৎ পি একটা বিন্দু এক্স ওয়াই দেওয়া আছে, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3 একটা বিন্দু দেওয়া আছে, 3 বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান। প্রমাণ করো যে একটা রাশি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমি প্রশ্নটি তুললাম না, আমি অঙ্কটি করতে যাচ্ছি। দেওয়া আছে p, xy, p of x, y এবং কিউ বিন্দু হচ্ছে 3 2, এই দুইটা বিন্দু দেওয়া আছে তাই লিখলাম। তো পি বিন্দু থেকে আমরা যদি ওয়াই অক্ষের দূরত্ব বের করি, এখানে ওয়াই অক্ষের দূরত্ব বলা হয়েছে, আমরা জানি যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলে ওয়াই এর মানের মডুলাস হয়, আর ওয়াই অক্ষের দূরত্ব বললে এক্স এর মানের মডুলাস হয়, অর্থাৎ ভুজের মানের মডুলাস। তো যেহেতু ওয়াই অক্ষের দূরত্ব বলা হয়েছে, পি তে যে এক্স এর মান আছে, এক্স জায়গায় এক্স এ আছে, তো এটার মডুলাস দিতে হবে। পি অফ এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, এটা হবে মডুলাস এক্স, আর পি এক্স ওয়াই বিন্দু হতে কিউ 3 2 বিন্দুর দূরত্ব, এটা সূত্র অনুযায়ী লিখতে হবে x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, এটা। তো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 13, এত একক। তো এই একক মানে অর্থাৎ এই দূরত্বটা পি বিন্দু থেকে কিউ বিন্দু যে দূরত্ব বের করেছি আমরা, এটা আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা প্রশ্ন মতে বলা হয়েছে যে এই দুটো সমান।
তো এটা আমরা সমান দেখিয়ে এখন যে জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করব। তো লিখবো এখন প্রশ্ন মতে x square minus 6x plus y square minus 4y plus 13 সমান সমান মডুলাস x। বা যদি উভয়পক্ষে স্কয়ার করি তাহলে x square minus 6x plus y square minus 4y plus 13 সমান সমান, এটাকে স্কয়ার করলে মডুলাস আর থাকবে না, কিন্তু স্কয়ার দিতে হবে x স্কয়ার। তো দেখো আমরা যদি x স্কয়ারটা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের হয়, আর আমাদের প্রমাণের শুরুতে বলা হয়েছে y স্কয়ার, এই যে y স্কয়ার এখানে আছে, আর আমরা x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসছি বা মাইনাসে দিব, তাহলে এদিকে যা আছে তাই মাইনাস এক্স স্কয়ার সমান 0। তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা। এখন এখানে যা যা আছে আমাদের প্রমাণে এটাই বলা হয়েছে, শুধু প্রমাণে যা বলা হয়েছে এই অনুযায়ী সাজিয়ে লিখলেই হবে। শুরুতে আছে y স্কয়ার, তাহলে y স্কয়ার লিখলাম, এরপরে আছে মাইনাস 4y, y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13, মাইনাস 6x প্লাস 13 সমান সমান 0। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা এটা লিখে দিচ্ছি প্রুফড। এই হচ্ছে 10 নম্বর অঙ্কটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11.1 অনুশীলনের দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে করে দিয়েছি, 3 নং এবং 10 নং। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 11.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আজকে ক্লাস কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না, কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি এটা সলভ করে দিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো এবং সমস্ত ম্যাথ ক্লাবের সাথেই থেকো। আমাদের পোস্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।